যে নারী প্রতি রাতে ঘুমানোর সময় 60টি আমল করবে, ওই নারীর কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, সংসারে আয় রুজিতে আল্লাহ তাআলা বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দিনকে দিয়েছেন পরিশ্রম করার জন্যে, কাজ করার জন্যে, অফিস আদালতে চাকরি বাকরি করার জন্যে এবং রিজিক অন্বেষণ করার জন্য আল্লাহ তাআলা দিনকে দিয়েছেন। দিনের বেলা মানুষ রিজিক তালাশ করতে গিয়ে কেউ চাকরি করে, কেউ শিক্ষকতা করে, কেউ কৃষিকাজ করে, কেউ রিক্সা চালায়, বিভিন্ন পেশায় সে নিজেকে নিমজ্জিত রাখে রিজিক অন্বেষণের কারণে, রিজিকের সন্ধানের জন্য। আর এই রিজিক তালাশ করতে গিয়ে পরিশ্রম হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, শ্রান্ত হয়ে যায়। আর মহিলা মা বোনেরা সংসারের কাজ করতে করতে, রান্না বান্না, সাংসারিক পরিষ্কার পরিচ্ছন্নতা, সংসারিক যে কাজ আছে এগুলা করে ওনারা ক্লান্ত হয়ে যান, শ্রান্ত হয়ে যান। যখন ক্লান্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ক্লান্ত দূর করার জন্য রাতকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য। দিনের বেলা কষ্ট করার পরে রাতের বেলা যখন ঘুমায়, ঘুমানোর সাথে সাথে ক্লান্ত দূর হয়ে যায়, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সতেজ হয়ে যায়, তার পুরোপুরি শক্তি ফিরে পায়। এজন্য প্রিয় দিনী ভাই বোন, রাতের বেলা যখন ঘুমাবেন, বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি, আপনাদের কপাল খুলে যাবে রাতের বেলা যদি 60টি আমল করতে পারেন। 1 নাম্বার হলো রাতের বেলা অজু করে ঘুমাবেন। আপনি নিজে অজু করে ঘুমাবেন, সন্তান ছেলে মেয়েদেরকে অজু করার জন্য নির্দেশ দিবেন, স্বামীকে অজু করার জন্য নির্দেশ দিবেন। অজু করলে গুনাহ মাফ হয়ে যায়। অজু করলে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। আর অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা আপনার নূরে ঝলঝল জলমল করতে থাকবে কিয়ামতের ময়দানে। 1 নাম্বার আমল হলো রাতের বেলা ঘুমানোর সময় অবশ্যই অজু করে ঘুমাবেন। 2 নাম্বার হচ্ছে ডান কাত হয়ে ঘুমাবেন। ডান কাত হয়ে ঘুমানোর চেষ্টা করবেন, চেষ্টা না, অবশ্যই ডান কাত হয়ে ঘুমাবেন, কারণ এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে ঘুমাতেন এবং স্ত্রীদেরকে ঘুমানোর নির্দেশ দিতেন, সাহাবাদেরকে ঘুমানোর নির্দেশ দিতেন ডান কাত হয়ে। একটি পদ্ধতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে নিষেধ করেছেন, সেটা হচ্ছে উপর হয়ে ঘুমানো। উপর হয়ে ঘুমাতে নিষেধ করেছেন আর ডান কাত হয়ে ঘুমানোর নির্দেশ দিয়েছেন। 3 নাম্বার হচ্ছে ঘুমের দোয়া পড়বেন। ঘুমের দোয়া হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, ঘুমের মধ্যে নিমজ্জিত হচ্ছি, আল্লাহ আপনার যদি ইচ্ছা হয় আমি আবার ঘুম থেকে জাগ্রত হব, আর আবার যদি হায়াত শেষ হয় তাহলে আমি মৃত্যুবরণ করব। অবশ্যই এই দোয়াটি পড়বেন। আপনি নিজে পড়বেন, আপনার স্বামীকে পড়াবেন, আপনার ছেলে মেয়েদেরকে পড়াবেন। ঘুমের দোয়া অবশ্যই পড়ে তারপরে ঘুমাতে বলবেন। 4 নাম্বার হচ্ছে ইস্তিগফার পড়ার কথা বলবেন সবাইকে ঘুমের আগে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি পড়তে বলবেন। আর যদি ওইটি না পারেন, কমপক্ষে ছোট ইস্তিগফারটি পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কতবার পড়বেন? আপনার যতবার ইচ্ছে, কিন্তু যদি 70 বার যদি গুনে গুনে পড়তে পারেন এটা ভালো, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি দৈনিক 70 বার ইস্তিগফার পাঠ করতেন। ইস্তিগফার পাঠ করলে কি হবে? মান লাজিমাল ইস্তিগফার, যারা ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা গায়বী রিজিক দেন, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেন। আর আল্লাহ কোরআনে বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলছেন যারা ইস্তিগফার পড়বে আমি রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। 5 নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি পড়বেন।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি রাতের বেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়লে লাভ কি? আল্লাহ একজন ফিরিস্তা পাঠাবেন, ওই ফিরিস্তা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে পাহারা দিবেন আর আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইতে থাকবেন। সুবহানাল্লাহ, ক্ষমা চাইতে থাকবেন। আর আল্লাহ রাসূল বলছেন রাতের বেলা ঘুমানোর সময় ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জান, আপনার মাল, আপনার টাকা পয়সা, ঘর বাড়ি, জীবন সম্পদ সব পাহারা আল্লাহ তাআলা কুদরতিভাবে পাহারা দেওয়ার ব্যবস্থা করে দিবেন ফিরিস্তার মাধ্যমে। 6 নাম্বার হচ্ছে রাতের বেলা ঘুমানোর সময় 10 বার সূরা ইখলাস পড়বেন। 10 বার সূরা ইখলাস পড়লে লাভ কি? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা জান্নাতে একটি বিল্ডিং তার জন্য বরাদ্দ করবেন। 20 বার পড়লে 2টি বিল্ডিংয়ের মালিক হবেন। 30 বার পড়লে 3টি বিল্ডিং, 40 বার পড়লে 4টি বিল্ডিং, প্রতি 10-এ 10-এ একটি বিল্ডিং। দুনিয়ার বিল্ডিং হয় রড, সিমেন্ট, বালি, ইট ইত্যাদি দ্বারা। জান্নাতি বিল্ডিং হবে স্বর্ণ, মণি, মুক্তা, জমরুদ, মেশক, আম্বার, মণিমুক্তা দ্বারা, স্বর্ণ দ্বারা, এগুলি দেওয়া হবে জান্নাতের বিল্ডিং। সুবহানাল্লাহ। সূরা ইখলাস শুদ্ধ করে 10 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস পড়বেন 10 বার। তারপরে দুরূদ শরীফ পড়বেন 10 বার। যে কোনো দুরূদ ইব্রাহিম নামাজে যেই দুরূদ আছে এই দুরূদ পড়লেও পারেন, অথবা ছোট্ট দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটি পড়বেন। কমপক্ষে আপনি 10 বার পড়বেন। 10 বার পড়লে লাভ কি? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে 10 বার রাতে 10 বার দুরূদ পড়বে কাল হাসরের ময়দানে ওই উম্মত নর হোক নারী হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর দুরূদ শরীফ পড়লে সাথে সাথে দোয়া কবুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাতের বেলা ঘুমানোর সময় 7টি আমল করে ঘুমানোর আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।